নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো পনিরের একটা রেসিপি। তো তার জন্য আমি সব জোগাড় করে নিয়েছি। এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে আমি একটু হলুদ, একটু কাশ্মীরি মির্চি, অল্প একটু তেল দিয়ে, জাস্ট অল্প একটু তেল দিলাম, এটাকে এইভাবে একটু ম্যারিনেট করে নেব। খুব হালকা হাতে করবেন, টাটকা পনির। একটু ম্যারিনেট করে নিলাম। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এর মধ্যে আমি এবার এখানে আমি 2 চামচ তিল নিয়েছি। তিল দিয়ে দিলাম 2 চামচ, আর তার সঙ্গে দই, তিন 4 চামচ দই দিয়ে দিলাম। এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটার আমি একটা পেস্ট বানিয়ে নেব। এই যে পেস্টটা বানালাম, এর মধ্যে আমি একটু আদা কুচি দিয়ে দেবো। আদা দিয়ে আরেকবার এটাকে মিক্সিটা ঘুরিয়ে নেব। দেখুন একদম মশলাটা স্মুথ পেস্ট হয়ে গেছে। এটা সাইডে রাখবো। আমি কড়াইতে তেল দিয়ে দেবো, আর তার সঙ্গে একটু ঘি দিয়ে দেবো। তিন চামচ মতো ঘি দিয়ে দিলাম, পরে লাগলে আবার দেবো। দেখুন আমি এখানে সব কেটে রেডি করে নিয়েছি। পেঁয়াজগুলো ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি ভেতরের দিকটা, আর বাইরের দিকটা এইভাবে বড় বড় করে খুলে নিয়েছি। এটা ক্যাপসিকাম, আর 2টো চেরা কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের টমেটো গ্রেট করে রেখেছি। এখানে আমার তেল গরম হয়ে গেছে। আমি এবার পনিরগুলোকে ভেজে নেব। আমি এখানে 250 গ্রাম পনির নিয়েছি। আপনারা আপনাদের কোয়ান্টিটি বেশি কম করতে পারেন। আমি এখানে পনিরগুলো তুলে নিচ্ছি। এটা টাটকা পনির একদম, তাই জলে ডোবাচ্ছি না। যদি পনির 2-3 দিনের পুরনো হয় তাহলে আপনারা একটু গরম জলে ডুবিয়ে রাখবেন। আমাদের এখানে একদম টাটকা পনির, একদম সফট, তাই আর জলে ডোবালাম না। এখন আমি সবার প্রথমে ক্যাপসিকামগুলো একটু হালকা করে ভেজে উঠিয়ে নেব। ক্যাপসিকাম পেঁয়াজগুলো দুটোকে একসঙ্গে দিয়ে দিচ্ছি। একটু 1-2 মিনিট একটুখানি জাস্ট কালারটা চেঞ্জ হওয়ার মতো একটু নরম হয়ে যাবে, আমি উঠিয়ে নেব। অল্প লবণ দিয়ে দিই, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি ভেজে তুলে নেব। দেখুন ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি।
বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত বাস, একটু নরম হয়ে গেলে, কারণ আবার গ্রেভিতে দিয়ে এটাকে বানাবো, তো তার জন্য বেশি ভাজার দরকার নেই। আমি পুরো উঠিয়ে নিয়েছি, আর এদিকে গরম জলও হয়ে গেছে আমার, বন্ধ করে দিলাম। আর আমি তেল দেবো না এর মধ্যে, এই তেলেতেই হয়ে যাবে। এর আমি গোটা গরম মশলার মধ্যে 2টো এলাইচি, 4টে লবঙ্গ আর একটু দারচিনি দিয়ে দিলাম। তার সঙ্গে 1 চামচ জিরে, গোটা জিরে। স্টিমটা কম করেই রাখবেন। আর একটা মেন যে জিনিসটা, এটা হলো কাসুরি মেথি, এর সঙ্গে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এখানে যে টমেটোটা গ্রেট করে রেখেছি এটা দিয়ে দিলাম। খুব সুন্দর একটা ফ্লেভার দেবে তেলের মধ্যে কাসুরি মেথি দিলে। আজকে পনিরের রেসিপিটা একদম অন্যরকম, একটু ডেলি ডেলি একঘেয়ে পনির ভালো লাগে না, তাই আজকে একটু চেঞ্জ করে দিচ্ছি। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ট্রাই করবেন, খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এরকম করে বানালে। একটু টমেটোর কাঁচা গন্ধটা কেটে যায়, 1-2 মিনিট নেড়ে নিই। এখানে টমেটোর কাঁচা গন্ধটা কেটে গেছে। এখন আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, এর মধ্যে দই, আদা, কাঁচা লঙ্কা আর তিল আছে, দিয়ে এটা আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। দই দিয়ে পেস্টটা করেছি, তাই গ্যাসের স্টিমটা অবশ্যই কম রাখবেন। গ্যাসের স্টিমটা জোর করে দেবেন না, তাহলে দই ফেটে যাবে। আমি একদম কম করে দিয়েছি গ্যাসের স্টিমটা। 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন এখানে আমি যে কুচনো পেঁয়াজটা ছিল, এটা আমি আলাদা করে ভেজে রেখেছি। এই যে কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম, ভাজা করা, এটা ভেজে আমি হালকা তেলে ভেজে রেখেছিলাম। কালারটা দেখে বুঝতে পারছেন। হালকা করে আমি ভেজে নিয়েছি কুচনো পেঁয়াজটা। এবার আমি স্টিমটা জোর করে দিলাম। কিছুই না, সিম্পল রেসিপি, সিম্পল মশলা, এমন কিচ্ছু মশলা দেবো না। এখানে হলুদ দিয়ে দেবো, অল্প হলুদ, আর কালারের জন্য কাশ্মীরি মির্চি। কারণ আমি তিল দিয়েছি, দই দিয়েছি, তিল দিয়েছি, তাই আমি তিল দিয়েছি বলে ধনের গুঁড়ো টুড়ো কিছু দেবো না, বাস। এবার আমি মিক্সির ধোয়া জলটা দিয়ে দেবো। মিক্সিটা একটু ধুয়ে রেখেছি, এর মধ্যে অনেক লেগে আছে, এই জলটা দিয়ে দিলাম। দারুণ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, কারণ কসুরি মেথি তেলের মধ্যে দিলে গরম মশলার সঙ্গে খুব সুন্দর গন্ধ বেরোয়। এটা থেকে তেল ভালো করে রিলিজ হয়ে যায়। দেখুন কত সুন্দর তেল রিলিজ হচ্ছে, একদম সুন্দর তেল বেরিয়ে আসছে। সম্পূর্ণ তেলটা আরেকটু ভাজা ভাজা হয়ে যায়।
পেঁয়াজটাও আমি কিন্তু ভেজে দিয়েছি। আপনারা চাইলে যখন কাসুরি মেথি, জিরা, গরম মশলা দিয়েছি তখনই পেঁয়াজটা দিয়ে দিতে পারেন। আমি একটু ভেজে দিয়েছি আলাদা করে, কারণ পেঁয়াজটা ভাজতে গিয়ে কাসুরি মেথিটা বেশি তেলের মধ্যে ভাজা হয়ে যায়। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে অবশ্যই ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমিও সবারই ভিডিও দেখি, যখনই সময় পাই তখনই দেখি আমার বন্ধুদের ভিডিও, আর কমেন্টও করি। আপনারাও যে কমেন্ট করেন খুব ভালো লাগে। ব্যাস, এখানে আমার মশলা মোটামুটি একদম ভাজা হয়ে গেছে। আমি একটু সামান্য এর মধ্যে, যেহেতু দই দিয়েছি আমি সামান্য অল্প চিনি দিয়ে দিলাম, অল্প, বেশি না, 2-4 দানা চিনি দিয়ে দিলাম। লবণ আমি এখনো ফাইনালি দিইনি, কারণ অলরেডি পেঁয়াজ আর ক্যাপসিকামে লবণ দেওয়া। এখন আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম যে ভেজে রেখেছি এগুলো দিয়ে দিলাম। গ্যাসের স্টিমটা জোর করে দিয়েছি, ভালো করে এটাকে মিক্সড করব। সিম্পল রেসিপি, এমন কিছুই না। 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আমি। এবার পনিরগুলোকেও দিয়ে এটাকে মিক্সড করব। সিম্পল রেসিপি, এমন কিছুই না। 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আমি। এবার পনিরগুলোকেও দিয়ে দিলাম। সবকে একসাথে ভালো করে আমি মিক্স করে নেবো। আপনারা চাইলে এরকমভাবেও খেতে পারেন, গ্রেভি না বানিয়ে এইভাবে মশলা গায়ের মধ্যে লেগে থাকে, এইভাবেও কিন্তু রুটি বা পরোটার সঙ্গে খুব ভালো লাগে। আমি এর আগে বানিয়ে খেয়েছি, খুবই ভালো লাগে। কিন্তু আজকে আমার ছেলের ডিমান্ড হলো গ্রেভি হওয়া চাই, কারণ সে পরোটার সঙ্গে খেত, যেন গ্রেভি হওয়া চাই। বাস, এখানে আমি গরম জল করে রেখেছি, আমি গরম জলটা দিয়ে দিই। অবশ্যই গরম জলই ইউজ করবেন। আমি সবসময় চেষ্টা করি রান্নাতে গরম জল ইউজ করার। যখন দেখি খুব একান্তই নেই তখনই দিই না, নচেত আমি সবসময় সবার প্রথমে আগেই গরম জল করে নিই। গরম জল ইউজ করি রান্নাতে। দেখুন এসেছে না সুন্দর কালার। এখন আমি এটাকে একটু 2-4 মিনিটের জন্য ঢেকে দেবো, স্টিমটা কম করে দিয়ে, একদম মিডিয়ামে করে দিয়ে ঢেকে দেবো, তাহলে সুন্দর হয়ে যাবে সিদ্ধ। ব্যাস, দেখুন পুরো একদম দারুণ সুন্দর কালার এসেছে। আমি এতটুকুই রাখবো, কারণ এটা ঠান্ডা হলে আর একটু জমে যাবে। আপনারা চাইলে ঝোলটা আর একটু শুকাতে পারেন, যে যেমন খেতে পছন্দ করেন। কেউ বেশি একটু গ্রেভি বেশি, একটু কেউ ঝোল না। আমি এতটুকু রাখবো কারণ রুটি বা পরোটার সঙ্গে খাবে, আর একটু ঠান্ডা হলেও একটু জমে যাবে। এখানে লাস্ট একদম কাসুরি মেথি, আমি শুকনো কড়াইয়ের মধ্যে রোস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এখানে আর একটা জিনিস অ্যাড করব, এটা তো দিলেই একদম বাটার। পনিরের মধ্যে ওপর থেকে বাটার দিলে তবেই তো পনিরের টেস্ট আসল আসবে, এটা তো দিতেই লাগবে। পনিরের টেস্ট বাড়ানোর জন্য বাটার তো অবশ্যই দরকার। বাস, একটু আমি 2-3 মিনিট একটু ঢেকে দেবো,
গ্যাস আমি বন্ধ করে দিয়েছি, জাস্ট ঢেকে দিলাম। দেখুন বাটারটাও মেল্ট হয়ে গেছে। দেখুন পুরো বাটারটা মেল্ট হয়ে গেছে। এইভাবে অবশ্যই একবার বানিয়ে রুটি বা পরোটার সঙ্গে, আপনাদের সঙ্গে আমি এর সঙ্গে খাওয়ার যে পরোটার রেসিপি এটাও আপনাদের সঙ্গে শেয়ার করব অন্য আর একদিন। আজকে শুধু পনিরের রেসিপিটাই শেয়ার করলাম। অবশ্যই বানিয়ে খাবেন। আজকে আমার ছেলে খুব খুশি হয়ে যাবে এরকম গ্রেভিওয়ালা পনির খেয়ে, কারণ তার খুব পছন্দ হোটেলের মতো গ্রেভিওয়ালা পনির। তো এখন আমি এটাকে নামিয়ে নেবো। দেখুন কতটা সুন্দর লাগছে। আর পনিরের মধ্যে এরকম করে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিলে খুব ভালো লাগে খেতে। দেখুন লাগছে না একদম ডিলিশিয়াস রেসিপি, পুরো হোটেলের বা ধাবার স্টাইলে। অবশ্যই বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন। আজকের জন্য এতটুকুই। আবার আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। বাই বাই।